শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ একটা দিন আসতেছে, শবে বরাত। সবাই শুনছি তো, গ্রামের মানুষ অনেকেই জানে, সবাই জানে শবে বরাতের দিন। শবে বরাত, শবে বরাত। আমি নামাজ পড়ি না পড়ি, আমি রাসূলকে চিনি না চিনি, দেখার বিষয় নাই, কিন্তু শবে বরাত যে একটা রাত আছে এটা আমি জানি। আছে কিনা? অনেক মুসলিম অনেকে জানে, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে শবে বরাতের দিন মসজিদে খাওয়া হবে, শবে বরাতের দিন। সেই শবে বরাত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আল্লাহ তাআলার রহমত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে শবে বরাত, এই রাতটি এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে না, শেষ হবে না। অসংখ্য নিয়ামত দিয়েছেন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিন শাইইন ফামিনাল্লাহ। আমি বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, বান্দা যদি আমার নিয়ামতের গণনা করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। আমার বান্দার নিয়ামত গুলো আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আমার বান্দাকে কি দিয়েছি। আমি আমার বান্দাকে নিয়ামত কি আমি দিয়েছি, আমি আল্লাহ তাআলা দিয়েছি বান্দাকে। বান্দাকে বলতেছি, বান্দা তোমাকে তো এত নিয়ামত দিয়েছি, তোমার দুটো চোখ দিয়েছি, তোমার হাত আছে, তুমি সুস্থ আছো, তুমি চলতেছো, তোমার বাবাকে দিয়েছি, তোমার মা দিয়েছি, তোমার আত্মীয় স্বজন সবকিছুই তোমাকে আমি দিয়েছি দুনিয়ার ভিতরে। এত নিয়ামত দিয়েছি বান্দারে, অনেক নিয়ামত দিয়েছি, তোকে আমি খাওয়াইতেছি। রব কোরআনে বলতেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। দেখেন বান্দাকে কি ভালোবাসে, যে বলতেছে বান্দা এত নিয়ামত দিয়েছে, যদি আমার বান্দা আমার এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত হাজার হাজার গুণ কি করে দিব, বাড়ায় দিব। আমি অভাবগ্রস্ত, আল্লাহ আমাকে দেয় না কেন, আল্লাহ দেয় না কেন, আল্লাহ আমাকে নিরাশ করেছেন। আমি নামাজ পড়ি, কালাম পড়ি, সবকিছু পড়ি, আমার কোনো রিজিক নেই, কিচ্ছু নেই, আমার সংসার এত অভাব এত অভাব, এরকম ধারণা অনেকেরই আছে। কেন অভাব? এই দিকটা ভাবি, দেখেন কি জন্য অভাব। আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার জন্য কি উপস্থিত, ভান্ডারে অভাব নাই, নিয়ে আসে, কিন্তু বান্দা কি করতে পারতেছে না, নিতে পারতেছে না। ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যদি আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পর না শুকর করে, শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ তাআলার শাস্তি কি অনেক কঠোর। আমি আল্লাহ তাআলার শাস্তির থেকে কি অনেক কঠোর নিয়ামত ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম, মূসাকে চেনেন তো? মূসা নবীকে চিনি না? অনেকে নবী আম্বিয়া আলাইহিস সালাম অনেকে আসছে, অনেক নবী আছে, কেউ যদি নাও জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি আমরা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসে যখন কুরবানি আসে। মূসা নবীকে সবাই চেনে, ফিরআউনের সাথে অনেক ঘটনা আছে, সবাই, এমন কেউ জানে না যে আমরা মূসা নবীর নাম শুনিনি। তো মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, তিনজন ব্যক্তির সাথে মূসা আলাইহিস সালাম দেখা। তো বলছে, ইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ইয়া আল্লাহ তাআলার পয়গম্বর মূসা, আপনি আপনার রবকে একটু জিজ্ঞেস করুন না, আমার এত নিয়ামত, এত রিজিক, এত ধন সম্পদ, কেন ধন সম্পদ আবার কমতেছে না, কি কমতেছে না? আপনার রবকে একটু জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে একটু ধন সম্পদ কি করে দেয়, কমাই দিতে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? রবকে জানায় দিই। ওর মধ্যে আর একজন ব্যক্তির দেখা, সে বলতেছে, ইয়া মূসা কালিমাল্লাহ নবী, আপনি একটু আপনার রবকে বলুন না, আমার খুব অভাব, কি অভাব, কিছুই নাই, অনেক অনাটন, রবকে বলুন আমার একটু রিজিকের জন্য ব্যবস্থা করে দেয়। তো বলতেছে ঠিক আছে, রবের কাছে জানায় দিই। তো আর একজন ব্যক্তির দেখা, বলতেছে, ইয়া মূসা, আপনি আপনার রবকে জিজ্ঞেস করুন না, একটু জানায় আসুন যে আল্লাহ আমাকে কি কাজের জন্য কি করছেন, নিয়োজিত করছেন, আমাকে কি কাজের জন্য নিয়োজিত করছেন। ঠিক আছে, মূসা আলাইহিস সালাম রবের কাছে গেলেন, ফরিয়াদ করলেন, জানায় দিলেন, আসতেছেন, জিজ্ঞেস করলেন, কি বললো আপনার খোদা, আমার কি ধন সম্পদ কমবে? বলতেছে অবশ্যই কমবে, আপনি আপনার রবের শুকরিয়া আদায় করে দেন, বন্ধ করে দেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় বন্ধ করে দেন, আপনার ধন সম্পদ কমে যাবে। বলতেছে কখনোই না, আল্লাহ আমাকে যে সুস্থ রাখছে, হাত দিছে, পা দিছে, ধন সম্পদ, আমার সম্পদ থাক বা না থাক, বারুক বা না বারুক, কোনো দেখার বিষয় নাই, আমি আমার রবের শুকরিয়া আদায় কি করবো না, কমাবো না। সুবহানাল্লাহ। ঈমান দেখেন কি পরিমাণ, ঈমান দেখেন কি পরিমাণ, আমি আমার রবের শুকরিয়া আদায় কি করবো না, বন্ধ করবো না।
প্রতিমধ্যে দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা বলতেছে, আপনার রব আপনাকে কি জানালো আপনার আমার বিষয়ে? তো বলতেছেন, আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা আমার শুকরিয়া আদায় করলো, আমি তার রিজিক কি করে দেব? বাড়ায় দিব। শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার, আল্লাহ আপনার রিজিক কি করে দিবেন? বাড়ায় দিবেন, বৃদ্ধি করে দিবেন, ধন সম্পদ করে দিবেন। আমাদের সমাজে এমনও লোক আছে, দেয় নেই, কি শুকরিয়া আদায় করবো? নাই আমার, অনেক আছে তো, তো বলতেছে আমার তো কিছুই নাই, কি শুকরিয়া আদায় করবো? থাকলে তো বলতাম। এমন ধরনের বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাতাসের তার যে কুড়ি ঘরটা আছে, সেই ঘরটাও কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। না শুকরের কারণে, কিসের কারণে? না শুকরের কারণে। প্রতিমধ্যে তৃতীয় ব্যক্তির সাথে যখন দেখা, তো বলতেছে, আপনার রব কি ফয়সালা দিল? আমাকে কি কাজের জন্য নিয়োজিত করছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহকে প্রশ্ন, আল্লাহকে বলার পর আমার রব থেকে ফয়সালা আসলো যে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের ভিতরে একটা জায়গা ফাঁকা আছে, কি আছে? খালি আছে, একটু পুরো জায়গা কি খালি আছে। আপনাকে বানানো হয়েছে ওই খালি জায়গাটা পূরণ করার জন্য। কি করার জন্য? পূরণ করার জন্য। জাহান্নামের ভিতরে একটা খালি জায়গা আছে, আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন ওই আপনাকে দিয়ে ওই খালি জায়গাটা কি করে দিবেন? পূরণ করে দিবেন। বলতেছে আলহামদুলিল্লাহ, বলতেছে কি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আপনাকে জাহান্নামের জায়গা পূরণ করে দিবে, আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। বলতেছেন যে আল্লাহ তাআলা যে চন্দ্র সৃষ্টি করেছেন বান্দার মূল্য কল্যাণের জন্য, কোন একটা কাজে নিয়োজিত করছেন। চাঁদকে সৃষ্টি করছেন কোন একটা কাজে সৃষ্টি, এত হাজার হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছেন কোন একটা কাজের জন্য নিয়োজিত করছেন। রব তো আমাকে মনে রাখছে, আল্লাহ আমাকে তো একটা কাজের জন্য করছে, কিন্তু আল্লাহ আমাকে তো মনে রাখছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শুকরিয়া। আল্লাহ দেখেন মানুষের ভিতর ঈমান কি পরিমাণ। রব চাইলে সবই কি সম্ভব। ঈমানের মজবুতটা কি পরিমাণ। আপনি অভাবগ্রস্ত আছেন, রবে কি করেন? শুকরিয়া আদায় করেন, ধৈর্য ধারণ করেন। দেখেন কখনোই ওইভাবে অভাব কি করবে না, থাকবে না। আল্লাহ তাআলা আমাদের রিজিক তো অনেক দিয়েছে, অনেক দিয়েছে। তো যেটা বলতেছিলাম, সামনে মঙ্গলবার, আমাদের সামনে মঙ্গলবার দিবাগত রাত্রি, শবে বরাতের দিবাগত রাত্রি, শবে বরাত আমরা সবাই শুনছি না? 4টি রাত আছে, এটা আমরা সবাই জানি। অনেক মূল্যবান 4টি রাত, অনেক কি মূল্যবান 4টি রাত। মূল্যবান 4টি রাত কি? জুমার রাত্রি। কিসের রাত্রি? জুমার রাত্রি। ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত্রি। দ্বিতীয় নাম্বার শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি। জানি তো আল্লাহ তাআলা শবে কদরের আগে শবে বরাত কেন দিলেন? কি জন্য এই রাত্রিটা দিলেন? শবে বরাত কি হয় একটু ভাবি দেখো, চিন্তা করে দেখো। সব শব্দ, এটা ফার্সি শব্দ। বরাত ভাগ্য রজত, কি ভাগ্য রজত। মানুষের ভাগ্য কি হয়? পরিবর্তন হয়, জন্ম মৃত্যু পরিবর্তন হয়। শবে বরাত ফার্সি, আরবিতে লাইলাতুল নিসফি শাব, লাইলাতুল বারাত। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন, একটু মনোযোগ দিয়ে দেখেন কি পরিমাণ বান্দাকে ভালোবাসে। আল্লাহ বান্দাকে বলতেছেন কি সিস্টেম অনুযায়ী দিয়েছেন শবে বরাত, শবে কদরের আগে। শবে কদরের রাত্রি এমন একটা রাত্রি যে রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নামকে কি করে দেন? জান্নাতে দিয়ে দেন। এমন একটা রাত্রি যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কি করে দেন? মাফ করে দেন। শবে কদরের রাত্রি, কদরের আগে বরাত কেন আসে? আল্লাহ বলছে বান্দা তো অনেক গুনাহ করেছে, বান্দা তো আমারে, কার? আমারে তো বান্দা। মানুষ গুনাহ করবে, কিন্তু গুনার থেকে অবিচল থাকা যাবে না। তো আল্লাহ দেখেন বান্দাকে কত সুযোগ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা তো অনেক গুনাহ করেছে, শবে কদর আমি যেহেতু মূল্যবান একটা রাত্রি দিয়েছি, কদরের রাত্রি, এই কদরের রাত্রি যে আমার সব বান্দা পাবে এটা কি নাই? সবাই কি পাবে? ওই পর্যন্ত হায়াত তো নাও যেতে পারে তার, তাই না? তার আগে শবে বরাত কি দিয়েছেন যে ভাগ্য রজনীর রাত। বান্দা আমার কাছে ভাগ্য কি চায় নিবে, বান্দা আমার কাছে সারা রাত কান্না করে চায় নিবে, আল্লাহ আমার মৃত্যুটাকে আপনি শবে বরাত, শবে কদরটা আমাকে দিয়ে দিয়েন। আমার কাছে আমার বান্দা কি করবে? চায় নিবে, আল্লাহ আমার মৃত্যু লিখে রাখিয়েন না, আমার কদর বন্ধ আমার মৃত্যুটা কি করেন? রাখিয়ে দিয়েন। আল্লাহ বান্দা কি বলতেছে? বান্দা আমার কাছে ওই কদরের রাত কি করে নেবেন? চায় নেবেন, আর আমি আল্লাহ তাআলা সেই রাত্রিতে ফয়সালা করে দিব আমার বান্দার মৃত্যু, আমার বান্দা কদরের রাত পাবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। শবে বরাত এমন একটা রাত্রি, রব বলতেছে বান্দাকে, বান্দা
আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। রাত্রির তৃতীয় অংশে রব্বুল আলামিন বলতেছেন, বান্দাকে ডাকিয়ে বলতেছেন, কোন বাচ্চা আছে, এমন কোন বাচ্চা আছে যে তার প্রজাদেরকে ডাকে ডাকে তার প্রজাদের ভালো মন্দ শুনে? এরকম পাবেন না আপনি। দেখেন কোন বাদশার বান্দা আপনারা, কোন রবের বান্দা আপনারা। এমন একটা রাত দিয়েছেন যে রব নিজে এসে বলতেছেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কোন বান্দা আমার আসো কি যে আমার কাছে কি চাবে? মাফ চাবে। আমি আল্লাহ তাআলা তা কি করে দিব? ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহ তাআলা সূরা সাদিকের আগে বলছে, আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলা মুস্তাগফিরিন ফারফিকু। বলছে বান্দা কেউ আছো, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। কোন বান্দা আছো আমার কাছে রিজিকের প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তার রিজিকের কি করে দিব? ব্যবস্থা করে দিব। আল্লাহ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বান্দাকে কি করতেছেন? ডাকতেছেন, ডাকিতে কি বলতেছে। কিন্তু ওই সময় আমরা কি থাকি? ঘুমায় থাকি, রবকে ভুলে যাই। রবকে কি চিনি না। মৃত্যু যে আপনার কতটা নিকট আপনি নিজেও ভাবতেও পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মৃত্যু আপনার কতটা নিকটে কল্পনাও করতে পারবেন না। আপনার মতো হাজার হাজার তাগড়া যুবকরা চলে যাচ্ছে, কাজের ফিরে চলে আসছে, আর ফিরে আসে না। সে জানতো না যে আমি আর বাড়িতে আসবো না। এটা মনে রাখলেন, আল্লাহ তাআলার কাছে চান। এমন একটা রাত্রি আসছে, সুযোগ দিছে রব আমাদেরকে, এতই সুযোগ দেয়, এত বোনাস দেয়। আল্লাহ এত বোনাস দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের বোনাসের দরকার নেই, তাই না? আমাদের কি নেই? দরকার নেই। এমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসে, শুবে বরাতে আপনারা কান্না করুন, কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ো, রবের কাছে কি করো? কান্নাকাটি করো। কান্না চলে আসে না, কান্নার ভান করো। মনে রাখিও, জাহান্নামীরা কান্না করতে 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 সাগর বানায় ফেলবে, কান্না করতে করতে, কিন্তু ওই কান্না আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম হবে না। আল্লাহ রাসূল উম্মতকে বলতেছেন, উম্মত আমার রব আপনাদেরকে এত ভালোবাসে যে আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা দুনিয়াতে যখন আমি রবের জন্য একটু কান্না করবে, আমি আল্লাহ তাআলা ওই কান্নার পানি এত পরিমাণ পছন্দ, এত পাওয়ারফুল আমি আল্লাহ তাআলার কাছে, যে ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি পুরো জাহান্নামকে আটকাতে পারি। কি জাহান্নাম? সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি রবের কাছে, বান্দার চোখের পানি এত দাম। ফেলান না আল্লাহর কাছে কান্না করে। আপনার আত্মীয় স্বজন আছে, বাবা মা সবাই আছে, মারা গেছে, আপনার চোখের পানি ধরে রাখা যায় না, কারণ বাবা মার কাছ থেকে চলে গেছে, মা আমার কাছ থেকে চলে গেছে। আর মাকে মা বলে ডাকতে পারবো না, বাবাকে বাবা বলে কি ডাকতে পারবো না, চিরকালের জন্য চলে গেছে, বাবার মুখখানা দেখতে পারবো না। এই অনুভূতিটা আপনার ভিতর আসে, চোখ দিয়ে কান্না আসে। আপনি একটাবার অনুভূতি করুন, আমি যে কবরে চলে যাব, আমি যে কবরে চলে যাব, আমার বাবাও আমার কাছে থাকবে না, আমার মা আমার কাছে থাকবে না, আমার সন্তান আমার কাছে আসবে না, তাহলে আমার কি হবে? আমার রব ছাড়া আমার কোনো গতি নাই। যে রব আমাকে এত ভালোবাসে, আমি এত গুনাহ করলাম, এত বড় একটা নিকৃষ্ট কাজ করলাম, তারপর আল্লাহ তাআলা আমাকে রিজিকের ফয়সালা করে দিয়েছেন, তারপর রব আমাকে সুস্থ রেখেছেন। এত ভালোবাসে আমার রব আমাকে, তাহলে আমি আমার রবের জন্য একটু আমার চোখের পানি ফেলাই না কেন? আমার চোখ তো এটাও তো আমার না, আমার চোখটাও তো আমার না, আমার চোখটাও আমার আল্লাহ তাআলা, আমার চোখের পানিটাও আমার আল্লাহ তাআলা। যার জিনিস তার জন্য একটু ফেরাতে আবার ক্ষতি কোন জায়গায়? ভাবুন একটাবার ভাবে দেখুন, রবের দিকে ফিরে আসুন। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ তাআলা প্রস্তুতি নিয়ে আছে বান্দাকে ক্ষমা করার জন্য। আল্লাহর ভান্ডারে কি নেই? কমতি নেই। যারা বৃদ্ধরা আছেন আল্লাহর কাছে দোয়া করুন। যারা যুবকরাও আছে দোয়া করুন, রব ঈমান হালতে মৃত্যু দিয়ে, বৃদ্ধ হয়েছে কি দিয়ে মৃত্যু দেন। কেন বললাম শুনুন, করেন না, বৃদ্ধ হয়েছে কি দিয়ে মৃত্যু দেন, কিন্তু আমার মৃত্যুটা যেন হয় ঈমানের হালতে। কিসের হালতে? ঈমান। সব সময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো সবার জন্য আছে, আমার জন্য তো আছে, আমি তো চলে যাব, মারা যাব, আপনার কাছে একটা আমি ফরিয়াদ করি রব। তো বলতেছি কি ফরিয়াদ? ইয়া রব্বে কারীম, আপনি আমার মৃত্যুটা রমজান মাসে দিন। কি মাসে? ও রমজান মাসে দিন। আল্লাহ আমার তো মৃত্যু আসবেই, আপনি আমার মৃত্যুর দিনটা একটু জুমার দিন নির্দিষ্ট করেন না, সেটা ফয়সালা করে নেন আপনি সবে বরাতের দিন রবের কাছে। সারা রাত কান্না করে চান, অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিবেন।
আল্লাহ আপনি তো আমার মৃত্যু, আমি মাসও বলে দিলাম, দিনও বলে দিলাম, রব আপনার কাছে একটাই চাওয়া, আমার মৃত্যুটা যেন হয় সিজদারত অবস্থায়। কি অবস্থায়? সিজদারত, নামাজরত অবস্থায় আমি যেন আপনার, আমার মাথা যেন আপনাকে নত করতে করতে আমি দুনিয়া থেকে কি করতে পারি, চলে যেতে পারি। আপনি এইভাবে কখনো চাইছেন রবের কাছে? তাহলে কেন আপনার মৃত্যু অ্যাক্সিডেন্ট হবে না? কেন আপনার মৃত্যু হার্ট অ্যাটাক করে হবে না? কেন হবে না? কারণ আপনি কি চাইছিলেন আপনার মৃত্যু কিভাবে হবে? আমরা চাইনি। না চাইলে কি পাবো? না চাইলে কখনোই সম্ভব না। চাইতে হবে, চাইতেই তো ক্ষতি নেই। এখানে চাইলে যে কিছু বিনিময় দিতে হবে তা না। একটাবার মনের আবেগকে আপনি বের করুন, আল্লাহর কাছে চান। বৃদ্ধ বয়সে যারা মারা যায়, যারা বৃদ্ধরা আছেন, অনেকে হাদিসে অনেকে বলে, শোনেন যে বলতেছেন বৃদ্ধরা যখন আল্লাহ তাআলাকে চায়, হাদিসে আছে যে আল্লাহ তাআলা কি করে? লজ্জাবোধ করে না? লজ্জাবোধ করে। ছোট একটা মানুষ, আপনি ছোট, আমি ছোট বাচ্চা, একজন বয়স্ক মানুষ যখন আসবে, বাবা আমাকে একটু খাইতে দেন, বাবা আমাকে একটু দেন, নিজেকে খারাপ লাগে। বাবার বয়সে বয়স, দাদার বয়সে বয়স, আমার কাছে হাত পাতাইছে, অনুভূতি হয় কিনা? হয়। আপনার তো সামান্য পরিমাণ রহমত আপনার ভিতরে, আমার রবের রহমত জানেন আপনি? পুরা সাগরের পানির থেকে কি বেশি পরিমাণ, এত পরিমাণ রহমত। তাহলে যদি একজন বৃদ্ধ রবের কাছে চায়, সেই রব তাকে না দিয়ে পারবে? না দিয়ে পারবে? ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এক ব্যক্তি, উনি বলতেছেন একজন বৃদ্ধ লোক মারা গেছে, কি মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তো আমি তাকে স্বপ্নে দেখলাম, আমি কি স্বপ্নে দেখলাম ওই বৃদ্ধকে, জিজ্ঞেস করলাম, এমন হয় স্বপ্নে দেখে, স্বপ্নে কথা বলে, আছে না? কি বললাম, বাবা জান আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে, কি করেছেন, আপনার শাস্তি কি হয়েছে, ফয়সালা কি, আপনি তো চলে গেছেন। তো বলতেছেন আল্লাহ তাআলা সামনে যখন আমি দাঁড়াইছি, আল্লাহ তাআলা আমার সামনে যখন আমি দাঁড়াইছি, আল্লাহকে আমাকে বলতেছে, হে বৃদ্ধ গুনাহগার, কি নিয়ে আসছো আমি রবের জন্য? তুমি কি নিয়ে আসছো? আমি রবের জন্য কি নিয়ে আসছো? তো বলতেছেন, ইয়া রাব্বি কারীম, ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে তো অত কিছু জানি নাই, অতটা বুঝি নেই, অতটা চিনি নেই, তবে একটা জিনিস আমি শুনছিলাম। তো কি? তো বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে বৃদ্ধকালে যারা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের চাওয়া কি করে নেন? কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চাইলে তারা লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কি লজ্জাবোধ করেন? আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেছিল, সেই রাসূল থেকে সাহাবাদের, তাবেঈনদের, আমি তো তাদের মুখে শুনতে পারিনি, আমি একজন আলেম, একজন বুজুর্গের মুখে শুনেছিলাম এই কথাটা আমি শুনেছিলাম। কি শুনেছিলাম? রব বলতেছেন, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আমার জিবরাইল মিথ্যা বলে নাই, আমার হাবিব আমার রাসূল কি বলে নাই, মিথ্যা বলে নাই, আমি আল্লাহ তাআলা মিথ্যা না। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এতটুকু বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কি করে দিলাম? মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রহমত কি জিনিস দেখেন, ওসিলা কি জিনিস দেখেন, ওসিলা কি জিনিস দেখেন, আল্লাহ তাআলা রহমত কি জিনিস, কত পরিমাণ বান্দার জন্য। কিন্তু বান্দা আমরা কি না, প্রস্তুত না, চাইতে পারেন, নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইনি, দোয়া করেনি, দোয়ার মাধ্যমে আল্লাহকে বলছেন, আগুন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেনি, করছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেননি, দোয়া তো করছেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কি করেছেন? দিয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন করব না? এটা মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে পাওয়ার আপনার বেশি, মূসার থেকে পাওয়ার আপনার বেশি। কেন? কারণ আমি শেষ নবীর উম্মত। আমি কার উম্মত? শেষ নবীর উম্মত, আমার রাসূলের উম্মত। আমি আমার রাসূলের উম্মতের এত পরিমাণ পাওয়ার যে আল্লাহ তাআলা বলে ঘোষণাই করে দিয়েছে যে রাসূল নবীরাও কে বলতেন, ইয়া রাব্বি কারীম, আমি যদি শেষ নবীর কি হতে পারতাম, উম্মত হতে পারতাম। নবীরাও বলতেন। এরকম মনে তামান্না নিয়ে আসে, আমার নেতাকে রাসূল, আমি সেই রাসূলের উম্মত, সেই রাসূলের সুন্নতকে আমি জারি রাখবো, সেই রাসূলকে মহব্বত করব, এইরকম মনের ভাবনা নিয়ে আসে। এই ভাবনা নিয়ে আসে সব বাদশার থেকে, আমার বাদশা কি, বাদশার বাদশা ধীর রাজা, যে বাদশার কাছে গুনাহ করলেও সেই বাদশা আমাকে রিজিক দিয়ে দেয়। বাদশার কাছে চান, এরকম মনের ভাবনা নিয়ে আসেন, অন্তরের ভিতর ত্যাগ নিয়ে আসেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনের পথগুলো কি করে দিবেন? সহজ করে দিবেন, খুলে দিবেন।
গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।